তো এই ড্রয়িংগুলো করার সময় সবসময় কম্পাস ব্যবহার করবি, কম্পালসারি পেন্সিল ব্যবহার করবি। আর যদি পারিস তো কালো নীল কালি দুটো ব্যবহার করবি, তাহলে দেখতে সুবিধা হয় আর প্রেজেন্টেশনটা ভালো হয়, কিচ্ছু হবে না পেন দিয়ে করলে। এবার যদি আমি কম ব্যাসার্ধযুক্ত মান নিয়ে কম্পাসটাকে দিয়ে বৃত্তচাপ অঙ্কন করতে যাই, তাহলে কী হয়ে যাবে, উন্মেষটা বেশি বলে মনে হবে। তার জন্য কি করতে হবে, কম্পাস বড় করে মোটামুটি যেখানেই থাকুক না কোনো ওই সরলরেখার মধ্যে দিয়ে আমাকে এমনভাবে লেন্সটা ড্র করতে হবে যাতে উন্মেষটা কম হয় আর পাতলা লেন্স বলে মনে হয়, ঠিক আছে? তো এটা ড্রয়িং করার জন্য আমি মোটামুটি এতটা ব্যাসার্ধ নিয়ে করেছি, এখান থেকে আর এই পয়েন্ট থেকে, ঠিক আছে? এবার L1 L2 একটা সরলরেখা দিয়ে যুক্ত করব। যুক্ত করার পর এই বিন্দুটার নাম দেবো ও, একে বলবো আমরা এই পাতলা লেন্সটার আলোক কেন্দ্র। এবার ধরে নেওয়া যাক ফোকাসটা এটার অর্ধেক করে দিই, এই সব জায়গায় রাখি, এটা হচ্ছে এফ। যেহেতু উত্তল লেন্স, তো এই এফটা কি দ্বিতীয় মুখ্য ফোকাস, আর উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস এইদিকে। তো এবার তো প্রত্যেকটা ক্ষেত্রে আমি ড্রয়িংটা এই একই মেজারমেন্টে নিয়ে করব, তাহলে বুঝতে সুবিধা হবে আর করতেও সুবিধা হবে, ঠিক আছে? এবার ধরে নিলাম এটা একটা বস্তু, এই বস্তুর অবস্থান যেখানে খুশি হতে পারে। তো এই বস্তুর সাপেক্ষে আমি কি করব, দুটা আলোকরশ্মি বের করব। একটা যাবে কোথা দিয়ে, প্রতিষ্ঠিত হয়ে আলোক কেন্দ্র দিয়ে যাবে, আর একটা যাবে ফোকাস দিয়ে। একটা যাবে আলোক কেন্দ্র দিয়ে, একটা যাবে ফোকাস দিয়ে, ঠিক আছে? তো এখানেও হতে পারে বস্তু এফ ও টু এফের মাঝখানেও হতে পারে, ফোকাসের উপরে হতে পারে, এই এফের উপরে হতে পারে, বা ফোকাসের ভিতরেও হতে পারে। তো যেখানে খুশি বস্তুর অবস্থান যেখানে খুশি হতে পারে। তো তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিবিম্বটা কীরূপ হচ্ছে সেটা আমাদের জানতে হবে। তো বস্তুটাকে ভ্যারি করে আমি বিভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠন করতে পারি, তাই না? তো প্রথম ক্ষেত্রে আমি বস্তুর অবস্থান ধরলাম 2F এর বাইরে। এবার কি হচ্ছে দেখা যাক। তো পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র রশ্মি সোজা বেরিয়ে যায়। তো একটা আলো এখান থেকে সোজা কোথা দিয়ে যাবে, আলোক কেন্দ্র ও দিয়ে সোজা বেরিয়ে যাবে, আর একটা কী হবে, প্রতিষ্ঠিত হওয়ার পরে ফোকাস দিয়ে যাবে। এই জিনিসটা আমাকে সবসময় মনে রাখতে হবে, বাস শেষ, আর কিচ্ছু মনে রাখার বিষয় নেই। তো দেখা যাচ্ছে যে বস্তু পি কিউ উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দৈর্ঘ্যেরও বাইরে অবস্থিত, মানে 2F এর বাইরে অবস্থিত। এবং পি বিন্দু থেকে আমি একটি রশ্মি ফোকাস দিয়ে বের করলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে, আর আরেকটি রশ্মি কী করলাম, প্রধান আলোক কেন্দ্র দিয়ে সরাসরি বেরিয়ে গেল। তো বেরিয়ে যাওয়ার পরে লেন্সের বিপরীত পৃষ্ঠে ফোকাস এবং এফ ও 2F এর মাঝখানে কোনো একটি বিন্দুতে মিলিত হচ্ছে, কিন্তু ব্যাপারটা দেখা যাচ্ছে নিচের দিকে। এবার এখানে আমি প্রতিবিম্বটি ড্র করব। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবিম্ব P1Q1 এখানে গঠিত হলো, যেটা আর কি সোজা ছিল সেটা উল্টে গেল। এবার সেটাকে কি বলে আমি বলছি। আর তার আগে দেখে নিই এই PQ প্রতিবিম্ব যতটা না বড়, PQ বস্তুটি যতটা না বড় ছিল তার থেকে কিন্তু কিছুটা ছোট প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তো এবার যেহেতু বস্তু এবং প্রতিবিম্ব লেন্সের দুই বিপরীত দিকে অবস্থান করছে, তাহলে বলতে হবে প্রতিবিম্বটি সৎ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্ব। এবার বস্তু অপেক্ষা ছোট, অর্থাৎ বলতে পারি খর্বাকার, মানে গাঠু আর কি। তো এবার বস্তু যেই দিকে তার PQ এর অবস্থান দেখ, এদিকে মাথাটা ছিল, তো তার পরিপ্রেক্ষিতে বস্তু উল্টে গেল, অর্থাৎ মাথা নিচের দিকে চলে গেল, অর্থাৎ অবশিষ্য হয়ে গেল। যদি একই দিকে মাথাটা থাকতো তাহলে বলতাম সমশিষ্য, তাহলে কি বলবো, অবশিষ্য। তো এটার ব্যবহার কোথায় হয়, এটার ব্যবহার হয় ক্যামেরাতে। এইরকমভাবেই প্রত্যেক ক্ষেত্রেই আমাদের লিখতে হবে বস্তুর অবস্থান দেওয়া থাকলে প্রতিবিম্বর প্রকৃতি, প্রতিবিম্বের অবস্থান
প্রতিবিম্ব বস্তু থেকে বড় না ছোট, এই সব কিছু লিখতে হবে। বাস, আর কিচ্ছু লেখার প্রয়োজন নেই। শুধুমাত্র বিভিন্ন নোটেশনগুলো F2F, F', 2F', PQ, L1, L2, O, এইসবগুলোকে চিহ্নিতকরণটা খুব দরকারি। এবং সর্বশেষ যেটা আর কি দরকার সেটা হচ্ছে গিয়ে এই যে আলোকরশ্মির গতিপথটাকে বর্ণনা করতে হবে একটু অ্যারো দিয়ে, বাস। আর একদম ক্লিন হয়, এখানে কোনো কাটা ছেঁড়া বা বারবার রাবার ঘেঁষার কোনো ব্যাপার থাকে না। ঠিক আছে, একদম ক্লিনভাবে করবি, বাস, এটুকুই কাজ। তো আর একটা জিনিস এখানে বলে দিই, আমি এখানে 5 সেন্টিমিটার ব্যবহার করছি। ঠিক আছে, তো তার 2.5 সেন্টিমিটার হচ্ছে তোর F, আর 5 সেন্টিমিটার 2F ড্রয়িং করে প্রতিবিম্ব বানাচ্ছি। তো এটা একটা ফিক্স যদি সারাক্ষণ করিস মানে ড্রয়িংগুলো করার সময়, তাহলে আর কি এইসব জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, কতটা নিব, অ্যাপ্রক্সিমেট এইটুকুনি অতটুকুনি, ওই ব্যাপারগুলো থাকবে না। তাহলে একটা নির্দিষ্ট মান নিয়ে নিবি, তাহলে ড্রয়িংগুলো করতে মানে তাড়াতাড়ি করতে পারবি আর কি। আর এই মেজারমেন্টটা তুই যখন ফোকাস দ্বিতীয় দ্বিতীয় ফোকাসের 2 গুণ যখন তুই ড্র করবি, তখন তুই এখান থেকেও মাপতে পারিস, আলোক কেন্দ্র থেকেও মাপতে পারিস, সেটা ব্যাপার না। আমি এখন এক্ষেত্রে আমি এখান থেকে এতটুকু মাপলাম হচ্ছে 2.5 সেন্টিমিটার, এখান থেকে এতটা 5 সেন্টিমিটার। তো সেটা বেসিক্যালি এখান থেকেও করতে পারিস। O2F, তারপরে O2F, ওটা ডিপেন্ড করে তোর উপর তুই কীভাবে নিচ্ছিস, কিন্তু সবসময় মাথায় রাখবি এদিকে জানিবি, এদিকেও কিন্তু তাই নিতে হবে। এবার বস্তু F, O2F এর মাঝখানে অবস্থিত। এবার কি করব, আবার একই প্রসেসর। আমি একটা আলোকরশ্মিকে F দিয়ে নিয়ে যাবো, আর একটাকে আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাবো। তো বস্তু থেকে আমি একটা ফোকাস দিয়ে নিয়ে গেলাম, আর একটা আলোক কেন্দ্র দিয়ে নিয়ে গেলাম। দেখতে পাচ্ছি যে 2F-এরও বাইরে কিছুটা দূরে এই বিন্দুতে মিলিত হচ্ছে। আমি এখানে এটাকে বর্ধিত করলাম না, পেজ শেষ হয়ে গেছে দেখে। ঠিক আছে, আর একটু যদি এটাকে চাপানো যেত এদিকে, তাহলে এখানে বর্ধিত করে দেখানো যেত। এই আগের ছবিটার মতো এই বর্ধিত অংশটা। তো এই বিন্দুতে আমাদের প্রতিবিম্বটা গঠন হচ্ছে। তো আমি এখান থেকে করেই দিই। তো প্রতিবিম্বের আকার কি হলো, বস্তু অপেক্ষা বিবর্ধিত হলো, এবং বস্তুর যেদিকে ছিল তার বিপরীত পৃষ্ঠ হলো সদ্বিম্ব আর অবশিষ্ট। তো এটা যদি PQ নাম দিয়ে থাকি, এটার নাম দেবো P', Q'। আর দেখতেই পাচ্ছি এমনি বিবর্ধিত হয়ে গেল, মানে বস্তু অপেক্ষা বড়, সদ এবং অবশিষ্ট প্রতিবিম্ব গঠন হয় যদি বস্তু F, O2F এর মাঝে রাখা হয়। এবার আমি বস্তুকে ফোকাসের ভিতরে রাখলাম, আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যবর্তী কোনো একটা জায়গা লেন্সের বাইরে রাখলাম। নিশ্চয়ই লেন্সের ভিতরে রাখতে পারবো না, তো লেন্সের বাইরে কোনো একটা বস্তু রাখলাম যেটা ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝখানে অবস্থিত। এইবারে কি হচ্ছে সেটা দেখতে হবে। এবার এই পি বিন্দু থেকে রশ্মিদ্বয় যখন আমি ফোকাস দিয়ে নিচ্ছি এবং আলোক কেন্দ্র দিয়ে নিচ্ছি, তখন দেখা যাচ্ছে তাদের মধ্যেকার কিন্তু দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে। তো এইদিকে যত যাবে তাদের দূরত্ব বাড়বে, কোনো দিনও মিলিত হবে না যদি এইদিকে আমি মিলিত করার চেষ্টা করি। তো তখন সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে যদি আমরা কেউ দেখি, অর্থাৎ এই পাশের থেকে যদি আমি প্রতিবিম্বটাকে দেখার চেষ্টা করি, তখন মনে হবে কোনো একটা জায়গা থেকে সেটা অপসৃত হচ্ছে। তো সেক্ষেত্রে আমি যদি এই রশ্মিগুলোকে পিছনের দিকে আমি বর্ধিত করে দিই, ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখাচ্ছি। তো এই রশ্মি দুটোকে বর্ধিত করে দেখা যাচ্ছে যে এই বিন্দু থেকে আলোক রশ্মি উপস্থিত হচ্ছে বলে মনে হচ্ছে এখানে যদি আমি চোখ রাখি। অর্থাৎ প্রতিবিম্বর গঠন কিন্তু বস্তু যেই দিকে রয়েছে সেই দিকেই এবং বস্তু অপেক্ষা বিবর্ধিত, মাথা একই দিকে, তার মানে সমশিষ্য। তার মানে প্রতিবিম্বটা কিউব, অসৎ প্রতিবিম্ব, সমশিষ্য প্রতিবিম্ব এবং বস্তু অপেক্ষা বড় অর্থাৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করলো। তার মানে এখান থেকে কেউ যদি দেখে কোনো একটা বস্তু এখানে রয়েছে, তো তার মনে হবে যেন বস্তুটা এই অবস্থানে রয়েছে এবং এত বড় অবস্থায় রয়েছে। যেরকম আমরা ওই বিবর্ধক কাঁচ দিয়ে দেখতে পাই,
তাই না? বস্তু যদি আলোক কেন্দ্র ও প্রকাশ বিন্দুর মধ্যে থাকে তাহলে প্রতিবিম্ব গঠিত হয় সমশীর্ষ বিবর্ধিত, এবং বস্তু যেদিকে সেদিকেই অবস্থান করে, অর্থাৎ অসৎ প্রতিবিম্ব গঠন করে। ব্যবহার কি? আণুবীক্ষণিক যন্ত্রে, এবং আগেই বললাম ওই বিবর্ধক কাচরূপে যে আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে বস্তুর অবস্থান ফোকাসের ভিতরে রাখা হয়, এবং সেটা আমরা যখন ওই পাশ থেকে লেন্সের বিপরীত তল দিয়ে দেখি তখন সেটাকে এত বড় মনে হয়। তো কতটা বড় মনে হবে সেটা লেন্সের প্রপার্টির উপর ডিপেন্ড করবে, তার ফোকাস কতটা, উম, এবং বিভিন্ন তার বক্রতা কেন্দ্র কতটা, উন্মেষ কতটা, বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এবার একটা অবতল দর্পণ ড্রয়িং করতে হবে, শুধু বৃত্তচাপ দুটিকে উল্টো দিক দিয়ে নিতে হবে ব্যাস। অবতল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাস কোন দিকে অবস্থান করবে? এই দিকে অবস্থান করবে। তাহলে ফোকাসটা এদিকে ড্র করি। তো এক্ষেত্রেও আমরা কাজ একই করব। একটা কি করব, আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাব বস্তুর অবস্থান ভ্যারি করে। আমি এখানে একটা বস্তুর অবস্থান দেখাচ্ছি যে কোনো জায়গায়, তো বাকিগুলো নিজে থেকে করে আমাকে দেখাবে। এবার বস্তুটাকে আমি ফোকাসের বাইরে অবস্থান করলাম, আমি এইটা করব না বাকিগুলো, কারণ হচ্ছে গিয়ে এটা সম্ভবত বইয়ে দেওয়া থাকবে না। তো এগুলো বাড়ির থেকে করবি, তো যদি বুঝে থাকিস তাহলে অবশ্যই করতে পারবি, তাই না? তো সেই জন্য আমি করতে দেবো পরেরগুলো। বলবো যে একটা ফোকাস অবস্থিত হচ্ছে, তাহলে কী হচ্ছে, একটা ফোকাসের ভিতরে অবস্থান করছে তখন কী হচ্ছে। তো এইসব পজিশনগুলো ভ্যারি করে, বস্তুর অবস্থান ভ্যারি করে প্রতিবিম্ব কী হচ্ছে না হচ্ছে সেটা করে নিবি। একই লজিকে তুই চলবি ব্যাস, আর কিচ্ছু ভাবার দরকার নেই, কনফিউজড হওয়ার কোনো দরকার হবে না। তো এক্ষেত্রে আমি বস্তুর অবস্থান ধরলাম এই সব জায়গায়, বস্তুটাকে ড্র করলাম এখানে। আবার একটা আলোক রশ্মি যাবে এইরকমভাবে আলোক কেন্দ্র দিয়ে, আর অবতল লেন্স যেহেতু অপসারী, তো যদি আলোক রশ্মিটা এদিক দিয়ে যায় তাহলে কী হবে, এই প্রধান অক্ষ থেকে দূরে সরে যাবে, অপসারী হয়ে যাবে রশ্মিগুলো। তো এবার কি হবে, আলোক রশ্মি আর একটা আলোক রশ্মি আমাকে ফোকাস দিয়ে যাওয়ার কথা, তাই তো? কীভাবে ফোকাস দিয়ে যাবে সেটা দেখাচ্ছি। তো আলোক রশ্মি এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর সেটা দূরে সরে যাবে এরকমভাবে, তাই তো? এই রশ্মিকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি, ফোকাস বিন্দুর দিকে নিয়ে যাই, তবেই সেটা ফোকাসে মিলিত হবে। আর এছাড়া এটা মিলিত হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ এটা হচ্ছে একটা অপসারী লেন্স। আর সমান্তরাল আলোক রশ্মি যদি এখানে এসে পড়ে তাহলে কি হয়, এভাবে অপসারী রশ্মি গুচ্ছতে পরিণত হয়। আগের ভিডিওতে বোঝানো আছে, কেউ যদি না দেখে থাকে তাহলে লিঙ্কে যাবি বা ভিডিওটা ডাউনলোড করে দেখে নিবি। এইবার এটাকে আমি পিছনের দিকে বর্ধিত করে দিচ্ছি। আমার এই বিন্দুটা প্রয়োজন। তো দেখা যাচ্ছে গিয়ে বস্তু অপেক্ষা প্রচণ্ড পরিমাণ অনেকটাই ছোট একটা প্রতিবিম্ব এখানে গঠিত হচ্ছে। এটা যদি পি কিউ হয়, এটা হবে পি ড্যাশ কিউ ড্যাশ, বস্তু অপেক্ষা অনেকটাই ছোট, এবং বস্তু যেদিকে সেদিকেই অবস্থিত, তার মানে কি অসৎ প্রতিবিম্ব গঠন করলো। বস্তু অপেক্ষা ছোট অর্থাৎ খর্বাকার এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করলো। এবার বাকিগুলো হোমওয়ার্ক থাকবে, সেগুলো কিন্তু তোদের সবাইকে করতে হবে, করে আপলোড কর বা গ্রুপে পাঠা, যা খুশি করতে পারিস। আর এটা কোথায় ব্যবহার করা হয় দেখ, বস্তু অপেক্ষা অনেক ছোট, তো মায়োপিয়া মানে হ্রস্বদৃষ্টি, সেই ক্ষেত্রে চশমার মধ্যে লেন্স রূপে এই অবতল লেন্সটা ব্যবহার করা হয়ে থাকে। বাকিগুলো হোমওয়ার্ক করবি, করার পর আমাকে পাঠাবি। এবার আমরা আসবো রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন কি? রৈখিক বিবর্ধন হচ্ছে এই যে বস্তুর উচ্চতা এবং বস্তুর উচ্চতা এবং প্রতিবিম্বের উচ্চতা, এদের অনুপাতটা, বা আমরা বলতে পারি এই আলোক কেন্দ্র থেকে এই বস্তু এবং প্রতিবিম্বের দূরত্বের অনুপাতটা, মানে ও কিউ ড্যাশ বাই ও কিউ হচ্ছে আমাদের রৈখিক বিবর্তন। মানে প্রতিবিম্বের উচ্চতা
বা দূরত্ব আলোক কেন্দ্র থেকে, আর উচ্চতা তো এখান থেকেই আমরা পেয়ে যাব, বাই কী হবে, বস্তুর উচ্চতা বা দূরত্ব, সেটাই হচ্ছে গিয়ে আমাদের কী বলা হচ্ছে, রৈখিক বিবর্ধন।